জব রেফারেন্সটা তৈরি কিভাবে করবেন সেটার জন্য আমি কিছু পরামর্শ দেবো আপনাদের। জব রেফারেন্স তৈরি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সে কাজগুলো হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণ স্কিল অর্জন করতে হবে। প্রথমত স্কিল অর্জন করে আপনার এরিয়ার মধ্যে যে সকল স্বনামধন্য মানুষ আছে যারা বিশেষ করে আপনাকে ইলেকট্রিক্যাল জব দিতে পারবে তাদের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে। প্রথমত কীভাবে করবেন, কোন পর্ব থেকে করবেন সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার। যদি আপনি চতুর্থ পঞ্চম পর্ব থেকে স্টাডিতে আছেন, ইলেকট্রিক্যাল কাজ জানেন ভালো, তখন থেকে আপনি তারে বলে রাখবেন আমি এত সালে বের হব, আমার জন্য একটা জবের দেখার জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে একটা মানে সুযোগ সুবিধা করে দিতে হবে। অথবা আপনি আপনার অনেকগুলা ব্যক্তি আপনার ফেসবুকে স্বনামধন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনার সিনিয়র, তারা আপনার সাথে ইনক্লুড আছে। যে কাজগুলো করবেন পার ডে সেগুলো আপনি মাঝে মাঝে ভিডিও দিয়ে অন্তত তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আর এর বাইরে অনেক কমিউনিকেশান স্কিলের জন্য, যেমন সিবিতে অনেকগুলো ভুল থাকতে পারে, সেই জন্য আপনাকে সিবি রাইটিংয়ের উপর কিছু কমিউনিকেশান 200-400 টাকা দিয়ে বা আপডেট ফরম্যাটে সিবি কীভাবে তৈরি করা যায়, কীভাবে খুব আকর্ষণীয়ভাবে আপনাকে সিবিতে কী কী আকর্ষণ মানে করলে আকর্ষণ হয় সেই জিনিসগুলো। আরেকটা হচ্ছে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি সিবি যাকে দিচ্ছেন তাকে মাঝে মধ্যে অবশ্যই নক দিতে হবে। পাশাপাশি আপনাকে এই যে জব সেক্টরে কোন কোন কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে পরামর্শ করে আগে শিখে নিতে হবে। অর্থাৎ আপনি পঞ্চম ষষ্ঠ পর্বে গিয়ে আপনি কি করবেন, আপনার কোন চাহিদা একটা, যেমন আমরা সিনিয়র একজন ইঞ্জিনিয়ার আছে, একটা ইন্ডাস্ট্রিতে কী সবচেয়ে বেশি চলতেছে, কোন কাজটা, সেই কাজটা আপনাকে শিখে নিতে হবে। আপনি মনে করবেন যখন ইন্টারভিউ নিতে দিবে তখন আপনাকে কোনো মেশিন চালাইতে দেবে না, ঠিক আছে? কারণ তারাও জানে যে ইন্টারভিউতে তারাও জানে যে কি আপনি একদম ফ্রেশার হিসেবে কাজ শিখছেন। অর্থাৎ আপনি যদি মনে করেন এই সার্ভোডোমিটারটা কমান্ডটা দিচ্ছেন, আপনি এটা থেকে কী কমান্ড করবে, এইটা দিয়ে হয়তো আমি এই সার্ভো ড্রাইভটা চালাবো, তো এইটা চালাইতে গেলে কী কমান্ড আপনি সব কিছু জেনে রাখবেন। কিন্তু এইটা দিয়ে যদি আপনাকে সরাসরি দিতে দেয় আপনাকে দিবে না, কিন্তু আপনি এইটা জানেন কি না। অর্থাৎ তারা এক্সপার্ট করবে আপনাকে, যদি আপনাকে একটা ভালো নলেজ থাকে আপনাকে ভালো পোস্টে দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজ জেনে নিতে হবে। আর যারা সিবি রাইটিংয়ের জন্য বিভিন্ন কোর্স করে তাদের থেকে, যেমন একটা সিবিতে আপনি যত বেশি কাজ শিখবেন তত বেশি মেনশন করতে পারবেন। সিবিটা যত ভারী হবে, অর্থাৎ 5টা যদি সার্টিফিকেট দেন একসাথে 5টা কোর্সে, তাহলে অবশ্যই সিবিটা ভারী হবে। আপনার সিবিটা আলাদা করতে সবার সুবিধা হবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আর প্রথমত আপনি একটা পথে গেলেন, মনে করেন আমি যদি এখানে জিসি আছি, আমি যাব বহদ্রহাট। এখন আমাকে আগে ভাবতে হবে যে আমি জিসি থেকে বহদ্রহাট অটো রিক্সায় যাব নাকি রিক্সায় যাব নাকি সিএনজিতে যাব। তো সিএনজিতে যাওয়ার জন্য আমাকে আগে কী করতে হবে, সিএনজিতে গেলে 100 টাকা, রিক্সায় গেলে 60 টাকা হয়তো, আর যদি আপনি টমটমে যান হয়তো 15 টাকা লাগবে। এখন আপনাকে আগে লক্ষ্য ঠিক রাখতে হবে আমি কোন জায়গায় যাব, মানে আমি ওই জায়গায় যাব কীভাবে যাব। ঠিক আপনি যখন একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, সেম আপনাকে কী করতে হবে, আমি 8ম পর্বের আগে কোন সেমিস্টারে কোন কোর্সটা করব, বড় আপনার সিনিয়র মানুষদের থেকে পরামর্শ নিয়ে কোন কাজটায় সবচেয়ে ইলেকট্রিক্যালের চাহিদা, অটোমোবাইলের চাহিদা, ইলেকট্রনিক্সের চাহিদা, পাওয়ার ডিপার্টমেন্টের চাহিদা, সেই জিনিসটা আগে খেয়াল রাখতে হবে। সেই কাজটা কষ্ট হলেও আপনি হাতে নাতে করতে হবে। এক কথায় আপনি মনে করবেন না যে আপনাকে নিয়ে সাথে সাথে আপনাকে ফিল্ডে ঢুকে দিচ্ছে, এমন না। আপনাকে তারাও 2-3 মাস প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ অবস্থা আপনি খুব দ্রুতর জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, কাজগুলো শিখে রাখতে হবে। সেজন্য আপনি রেফারেন্স তৈরি করার জন্য আপনাকে আগে বিভিন্ন মানুষের পরামর্শ নিতে হবে, কী করবেন কী না করবেন। হয়তো যে আপনাকে পরামর্শ দিচ্ছে সেও একটা রেফারেন্স এতটুকু মাইন্ডে রাখবেন। আর একটা মানে ফেমাস, আপনার এরিয়ার মধ্যে ফেমাস মানুষের একটা রেফারেন্স দিতে হবে সিবিতে। উনি আমাকে রেফার করছে, যেন উনি কল দিলে যেন আপনাকে চিনে, বা একটা কোম্পানি থেকে কল দিলে যে আপনি ওনাকে রেফার করছেন কিনা সেটা জানার জন্য যদি কল দেয়, আপনি অবশ্যই ওই জিনিসটা ওর সাথে ওভাবে কমিউনিকেশন রাখবেন। যেমন আপনার একটা এরিয়ার ফেমাস আপনার আঙ্কেল হতে পারে, তা আঙ্কেলকে যেন সবাই চিনে এরকম একটা রেফারেন্স তৈরি করে রাখতে হবে। আর অবশ্যই রেফারেন্স তৈরির আগে আপনাকে মাইন্ডে রাখতে হবে আপনাকে হাতের কাজ অবশ্যই শিখে যেতে হবে। ফার্স্ট কোথাও কোর্স করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে হাউস ওয়ারিং, মোটর কন্ট্রোলিং, পিএলসি, বিএফডি, এইচএমআই,
তারপর বিভিন্ন সেন্সর নিয়ে প্রোগ্রাম, বিভিন্ন ইলেকট্রনিক্সের কাজ, তারপর সার্ভো মোটরের কাজ, ড্রাইভের কাজ, এই সব জিনিসের মোটামুটি এনকোডার, ডিকোডার, তারপর বিভিন্ন কেবল কমিউনিকেশনগুলো কীভাবে পিএলসি আনলক করা হয়, এই সব জিনিসগুলো আপনি জানেন। যেমন স্কাডা, অ্যাডভান্স স্কাডা আছে। স্কাডা সিস্টেমটা হচ্ছে পুরো মনিটরিং সিস্টেমটা, সেই জিনিসটা কীভাবে দেখাবে এই সবের প্রোগ্রাম আপনি যদি স্টাডি অবস্থায় শেষ করেন, এমন অবস্থা হতে পারে একদম ভালো ভালো সিনিয়র ম্যানেজার পর্যন্ত আপনার দ্বারের কাছেও কাজে নেই। যদিও সে সিনিয়র হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তার না জানাও নাও থাকতে পারে। 2020-এর আগে আমি অন্তত বলবো চট্টগ্রামে ভালো কাজ শেখার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। আপনি যদি মনে করেন লেভেল 1 লেভেল 2 করে অনেক কিছু শিখছেন, আসলে এটা না। লেভেল 1 লেভেল 2 একটা ডিগ্রি, আপনার এবিসি লাইসেন্স একটা ডিগ্রি যে আপনি একটা অর্জন করছেন। এটার পাশাপাশি আপনাকে অনেক ধরনের, কোনো কাজ ছোটো না, একটা লাইট লাগানো, একটা শুনি যে এটাও একটা কাজ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি এটার পরও আপডেট কাজ শিখবো। আপডেট কাজ শেখা মানে কি, আমি যদি একটা উদাহরণ দিই, আপনি মনে করেন একজন ডাক্তার একটা অপারেশন করলে 1 লাখ টাকা নিচ্ছে, সেটা হচ্ছে তার হাতের স্কিল। আমি একটা ছেলেকে কোর্স করে 10,000 টাকা নিচ্ছি, সেটা হচ্ছে আমার স্কিল, আমার ক্রেডিট। আমি কাজ শিখছি বিধায় আমার ডিমান্ড, অর্থাৎ আমার স্কিল আছে বিধায় আপনি আসতেছেন। সেই জন্য আপনাকে কাজ শিখে রাখতে হবে। কাজ শেখার পরেই আপনাকে মনে করেন, আমি যদি একটা দরজার ভিতরে অনেকগুলো মেশিন আছে, মেশিনগুলো চালাতে হবে। আমার একটা ডিগ্রি, আমি এইখানে বিএসসি ছাড়া কেউ ঢুকতে পারবে না, অথবা ডিপ্লোমা ছাড়া কেউ ঢুকতে পারবে না। তাহলে আপনাকে ভাবতে হবে যে আগে ভিতরের যে মেশিনগুলো আছে সেগুলো আমি চালাইতে পারি কিনা, সেগুলো মেনটেন্যান্স কাজ পারি কিনা, সব কিছু করতে পারি কিনা। এবার আপনাকে সার্টিফিকেটের কারণে আপনাকে ওখানে ঢুকাইল, কারণ ভিতরে গিয়ে আপনি পারলেন না, মানে কাজটা করিতে পারলেন না, তখন আমরা চাকরিটা থাকবে কিনা আপনি নিজে ভেবে দেখেন। আপনি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 কোটি টাকার মেশিন নষ্ট করে ফেলছেন, তখন আপনার চাকরিটা থাকবে কিনা আপনি বিশ্বাস করেন। আপনি মনে করেন আমার আন্ডারে চাকরি করতেছেন, আমি যদি 1 লাখ টাকা ইনকাম করতাম, আমি আপনাকে 10,000 টাকা দিতে কোনো সমস্যা হবে না। এখন আপনি যদি কোনো টাকাই ইনকাম করে দিতে না পারেন, তাহলে আমি আপনাকে কেন টাকা দেবো, আপনি একটু ভেবে দেখবেন। সেই জন্য রেফারেন্সের আগে কাজ জানা দরকার, কাজের আগে ডিগ্রি দরকার। ডিগ্রি প্লাস কাজ দুইটাই একসাথে মিক্স। এখন আপনি যদি অজুহাত দেখেন, অজুহাত মানুষের মধ্যে হাত থাকে দুইটা, ডান হাত বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। আপনি যদি বলেন ওরা তো এক্সপিরিয়েন্স চায়, আসলে এক্সপিরিয়েন্সটা সবার জন্য না, অনেক সময় ট্রেড কোর্সেও কাজ হয়ে যায়। এখন আপনি যদি বলেন মিড আসছে, মিড টাইমে আমার পরীক্ষার জন্য পড়তে পারতেছি না, আমার ফাইনাল পরীক্ষা আসতেছে, আপনাকে কি সারা দিন কি পড়তে হয়? দৈনিক 2 দিন 3 দিন যদি আপনি স্কিলের পিছনে টাইম দিতে না পারেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে আমাকে লেখাপড়ার পাশাপাশি টাইম বের করে নিতে হবে যে কোনো প্রকারে। আমরা চট্টগ্রাম ট্রাস্ট পেয়েছি অলরেডি, আপনি সপ্তাহে 1 দিন আসলো, 2 দিন না আসলেও কোনো সমস্যা নেই, আমরা ওভাবে ব্যবস্থা করেছি যেন আপনাদের অসুবিধাগুলো দূর হয়ে যায়। এখন আপনি যদি অজুহাত দেখান যে না এভাবে, তাহলে আপনি অষ্টম পর্বে গিয়ে যখন একটা কোর্স করবেন একটা সার্টিফিকেট অর্জন। আর যদি আপনি প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত 8টা কোর্স করেন, ছোটোখাটো ফ্রি কোর্স আছে অনেকগুলো, অর্জন করেন, তাহলে আপনার এখানে 8টা 9টা সার্টিফিকেট হয়ে বসে আছে। তো আপনাকে স্টাডি অবস্থায় থিওরিক্যালকেও যেমন প্রাধান্য দিতে হবে পয়েন্টের জন্য, প্র্যাকটিক্যালকেও কি প্রাধান্য দিতে হবে আপনাকে, ঠিক আছে? আপনারা অবশ্যই এই কাজগুলো শিখে রাখবেন এবং বিভিন্ন রেফারেন্স তৈরি করবেন। কখন? অষ্টম পর্বে গিয়ে অথবা এর আগে থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই রেফারেন্স তৈরি করবেন। আশা করি কিছু আমি বোঝাইতে পারছি। আশা করি এখানে যখনই আসেন আমরা আপনাদের সাথে আছি, দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।